পাতপেড়ে ভুড়ি ভুজের দর্শকদের জানাই স্বাগতম। আজকে আমি অন্য ধরনের একটা সবজি রান্না দেখাবো, যেটা খেতে খুবই সুস্বাদু হয়। আপনারা জাস্ট বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। এর জন্য প্রথমে আমি সবজিগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে নানান রকম সবজি দিয়েছি, বেগুন, মিষ্টি কুমড়া, ডাঁটা, আলু, কাঁচা কলা, মিষ্টি আলু, সব কিছুই আমি অল্প করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি অল্প কিছু ছোট চিংড়ি। কড়াইতে তেল দিয়ে এখানে আমি তেজপাতা ও শুকনো মরিচ ফোড়নে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব 5 ফোড়ন। এরপর আমি ওই চিংড়ি মাছগুলো দিয়ে দিব। এরপর একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিব। মাছটা যতক্ষণ পর্যন্ত ভাজা হবে তার জন্য ওয়েট করব। এরপরে আমি কেটে রাখা সব সবজিগুলোকে দিয়ে দিব। এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ, অল্প করে হলুদ। প্রথমে এগুলোই দিয়ে দিব, এরপর নেড়ে চেড়ে নিব। এরপর কিছুটা কাঁচামরিচ আমি এখানে ফেলে দিব। এরপর আমি 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রাখবো। সবজির গায়ে এতে করে যে জলটা থাকবে ওটা দিয়ে সিদ্ধ হয়ে যাবে। এরপর আমি এক্সট্রা করে আরও কিছুটা জল অ্যাড করব সবজিটা সিদ্ধ হওয়ার জন্য। এরপর আমি আবার কিছুটা সময়ের জন্য ঢেকে রান্না করব। এখন সবজিগুলো প্রায় নরম হয়ে আসছে। এই সময়তে আমি দিয়ে দিব অল্প করে জিরা বাটা আর অল্প কাঁচা লঙ্কার বাটা দিয়ে দিব, যাতে তরকারিটা একটু বেশ ঝালঝাল হয়। এই পর্যায়ে আমি কিছুটা চিংড়ি মাছ আলাদা করে বেটে রেখেছিলাম, সেটা একটু জলের সাথে মিশিয়ে আমি দিয়ে দিব। এই সবজিটার মূলত টেস্টেই আসে এই বাটা চিংড়ি মাছটা থেকে। এটা থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে, যেটা এই সবজিটাকে আরও দুর্দান্ত করে তোলে। এরপর এটা দিয়ে আমি আর কিছুটা সময় একটু নেড়ে চেড়ে রান্না করে নিব। এখানে আমি একটু কষিয়ে আর একটু জল অ্যাড করেছিলাম, তারপর ওটা একটু রান্না করে নিয়েছি। আর এখানে উপর থেকে একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি। আর একটু নাড়াচাড়া করে এটার জলটা শুকিয়ে আসা পর্যন্ত আমি একটু রান্না করে নিব। তবে এই সবজিটাতে আমি পেঁয়াজ ব্যবহার করিনি। পেঁয়াজ ছাড়া এই সবজিটা খেতে খুবই সুস্বাদু হয়। এখন আমি সবজিটাকে নামিয়ে নিয়েছি। আপনারা সবাই বাসায় একবার জাস্ট ট্রাই করে দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।